হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই কম বেশি ভালো রয়েছো। আজ তোমাদের সকলকে আমার এই জ্যোতিষ প্রেরণা চ্যানেলে সুস্বাগতম জানিয়ে আবারও একটি সম্পূর্ণ নতুন তথ্য শেয়ার করতে হাজির হলাম। আজকের যে বিষয়টি সেটি একদম সবচেয়ে গরম, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর ট্রেন্ডিং ফ্যাক্টের উপরে। কি সেই ট্রেন্ডিং ফ্যাক্ট? না, সেই ট্রেন্ডিং ফ্যাক্টটি হলো, দেখবেন গতকাল সকাল থেকেই সমস্ত নিউজ চ্যানেলে শুধুমাত্র একটি বিষয়কে বারবার করে দেখানো হচ্ছে। এত খবর আছে ভোটের এই সময়, গরম ওয়েদার, তার মধ্যে আবার এসএসসির স্ক্যাম বা এসএসসির দুর্নীতির যে কাণ্ড কারখানা, তার উপরে যে হাইকোর্ট যে রায় দিয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু আজ আমাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গে প্রায় 25,000 শিক্ষক ও অশিক্ষক সহ সকলের চাকরি কিন্তু খারিজ করার একটি রায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আশা করছি সকলে এই খবরটি জানেন, আর যারা জানেন না তারা যে কোনো নিউজ চ্যানেল, বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, খুললেই দেখতে পাবেন যে কিভাবে 2016 সালের প্যানেলের সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে, এমনকি 4 সপ্তাহের মধ্যে টাকাও ফেরত দিতে বলেছে, যত স্যালারি পেয়েছে বা যত লোন টোন আছে সেই ব্যক্তির নামে। তো সত্যি কথা বলতে এই ধরনের ঘটনা তো আগে কখনো সেরকম দেখা যায়নি বললেই চলে। আর এর সাথে এই এসএসসি যেরকম হাই স্কুলের স্টাফদের উপরে, সেরকমই কিন্তু আগামীতে বা আগামী দিনে প্রাইমারি টেট দুর্নীতির উপর ডিপেন্ড করেও কিন্তু একটি বিশাল বড় একটি কেস অলরেডি চলছে। সবখানেই আমার চেনা পরিচিত লোক বা বন্ধু, ক্লাসমেট, রিলেটিভ সবাই আছে যারা কম বেশি কোনো না কোনোভাবে এই গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত ছিল এই প্যানেলে। আর প্রত্যেকেই প্রচণ্ড রকমের আজ টেনশনে আছে, দুশ্চিন্তায়। তার সাথে এই যে ঘটনা, এই ঘটনা এর আগে কখনো দেখা যায়নি। কেবলমাত্র ত্রিপুরাতে একটা ঘটনা ঘটেছিল বহু সাল আগে, এবারে ওয়েস্ট বেঙ্গলে সেই ঘটনা রিপিট হয়ে গেল। আর এবারে সবার ভবিষ্যৎ অনিশ্চিত। তাই কিন্তু আমার কাছে বহু কল আগেও আসতো, আর কালকের এই সরাসরি এই নিউজটি পাওয়ার পরে যারা নিশ্চিন্তে ছিলেন তারাও কিন্তু এখন ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন যে তাদের চাকরিটা আদৌ থাকবে না যাবে, বা আগামী দিনে হাইকোর্ট থেকে এই খারিজ করা প্যানেলের যারা যোগ্য ক্যান্ডিডেট অন্ততপক্ষে তারা মাপ পাবেন কিনা। দুর্নীতি তো রয়েছে, সে বিষয়ে কি কি প্রমাণ রয়েছে সেটা সরকারই ভালো বলতে পারবে, কোর্ট ভালো বলতে পারবে। কিন্তু আপাত দৃষ্টিতে একটি প্যানেলে 2-4-5 হাজার লোক অসৎ থাকলে তো কিছু করার নেই। তার জন্য সবাই যে দুর্ভোগটা করছে, তার মধ্যে অনেক যোগ্য ব্যক্তি রয়েছে যাদের ভবিষ্যৎ কিন্তু আজ সংকটে। তাই এই বিষয়টির উপর ভিত্তি করেই কাদের চাকরি থাকবে আর কাদের চাকরি যাওয়ার খুব হাই চান্স থাকে, সেটি এই এসএসসির ক্যান্ডিডেট হোক না কেন বা যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো দপ্তরে আজ চাকরি পেয়ে চাকরি চলে যাওয়ার যে বিশেষ যোগগুলি, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে আমি চলে এসেছি আপনাদের কাছে। প্রথমে বলি, যারা চাকরি পাননি, যারা বেকার, যারা প্রাইভেট ফার্ম থেকে বা অন্য কোনো সেক্টর থেকে ইনকাম করেন, তাদের কিন্তু বিষয়টি মজার মনে হলেও, আর যারা এই যোগ্য ক্যান্ডিডেট হয়েও যাদের কিন্তু আজকে ভুক্তভোগী হতে হচ্ছে, তাদের ভবিষ্যৎ আজ অনিশ্চিত, এটি কিন্তু কোনো ছেলেখেলা বা ছোটোখাটো বিষয় নয়। এটি সম্পূর্ণভাবে একটি দেশ, সমাজ, বিশেষ করে শিক্ষক সমাজের উপরে একটা বিশাল বড় কালি এটা। আর তার মধ্যেও ভয়ে ভয়ে যারা রয়েছেন, যাদের আগামী দিনেও অন্যান্য ক্যান্ডিডেটদের যে এরকম কোনো দুর্নীতি বা কোনো গভর্নমেন্টের ভুলের কারণে সার্ভিস ব্রেক হবে না, তার কিন্তু গ্যারান্টি নেই। সেই জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। খুব অল্প সময়ের মধ্যে সংক্ষেপে কিন্তু আপনাদের সঙ্গে আমি চাকরি পেয়েও চাকরি চলে যাওয়ার যে যোগ বা সিমটমগুলি থাকে হরোস্কোপ বা কুণ্ডলিতে আমরা পেয়ে থাকি, সেই বিষয়ে একটি
আলোকপাত করতে চাচ্ছি। প্রথমে বলে রাখি, চাকরি পাওয়ার জন্য যোগ লাগে যেরকম 2, 6, 10-এর কানেকশন, আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে এই চ্যানেলেই, যে সরকারি চাকরি পাওয়ার জন্য কি কি যোগ থাকতে হয়। সেক্ষেত্রে আমরা আগেই জেনেছি যে লগ্ন থেকে দ্বিতীয় ভাব, যেটি ধনভাব, একটি অ্যাকচুয়ালি মানি হাউস, 6th হাউস বা ষষ্ঠ ভাব, যেটি সার্ভিস বা চাকরির ঘর, পিওর চাকরির ঘর ওটা, সেই সাথে রোগ, শত্রু, ঋণ। আর দশম ভাব মানে কর্মভাব। কর্মভাব মানে কেরিয়ার বা সেই প্রফেশনের এক্সাক্ট যে পোস্ট, সেটি কর্ম, যেখান থেকে আপনার কিন্তু অর্থ আসছে। তাই এই অর্থ ত্রিকোণ 2, 6, 10-এর কানেকশন থাকতে হবে, যার মাধ্যমে আপনার লাইফের আর্নিং বা আপনার লাইভলিহুড বা জীবিকা যেটাই বলুন না কেন সেটি নির্ধারণ করা সম্ভব। আর তার সঙ্গে যদি বৃহস্পতি, বুধ আর রবির কানেকশন থাকে, তাহলে কিন্তু সে ব্যক্তি শিক্ষাক্ষেত্রে বা কোনো বড় সরকারি পদে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে। বলাই বাহুল্য যে 2, 6, 10 কানেকশন আর বৃহস্পতি, বুধের, রবির কানেকশন কোনোভাবে এই দশম ভাবের সঙ্গে যুক্ত আছে বলেই সেই ব্যক্তি কিন্তু আজ শিক্ষকতা বা শিক্ষা দপ্তরে কিন্তু কর্মী হতে সক্ষম হয়েছেন। এবারে আমাদের জানতে হবে যে কোন যোগ থাকলে পরে চাকরি পাওয়ার পরেও এরকম চাকরি চলে যায়, বা কোনো কারণে ওর একার ক্ষেত্রে বা কোনো কারণে কোনো একটি প্যানেল খারিজ হয়ে গেল, সেখানে অন্যান্যদের সঙ্গে তার ক্ষেত্রেও একটা বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এই সকল রকম বিষয়ে কিন্তু আমি যে যোগগুলি বলবো তার মধ্যে রয়েছে। এই যোগগুলো কি? প্রথমে জানতে হবে যে 2, 6, 10-এর কানেকশন তো থাকবেই, কিন্তু আমাদের হরোস্কোপে সবচেয়ে যেটা অশুভ ভাব বা যাকে বলা হয় দুস্থান বা দুস্থান অধিপতি, যারা সেই ঘরের যারা মালিক বা অধিপতি, ওনার, তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে 6, 8, 12 অশুভ ভাব, মোস্ট ম্যালেফিক হাউস ইন এ কুণ্ডলী অর চার্ট। তো এই 6, 8, 12 কোনো একটি ঘরে যদি দশমপতি বসে থাকে, দশমপতি দ্বাদশে বা কোনোভাবে দশমপতি অষ্টমে রয়েছে, কিংবা দেখা গেল রবি দশমপতি হয়ে দ্বাদশে রয়েছে, বা কোনোভাবে অষ্টমপতির সঙ্গে কানেকশন রয়েছে, বা দ্বাদশপতির সঙ্গে দশম ভাবে কানেকশন রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে একটা অনিশ্চয়তা থেকে যায়। যে জীবনের যে কোনো সময় সে কিন্তু চাকরি বা কর্ম ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, আর সেক্ষেত্রে কিন্তু সেই পরিবর্তনটাকে মেনে নিতে হবেই। দ্বিতীয় পয়েন্ট বলতে গেলে বলা যায়, কারো জন্মছকে যদি 2, 6, 10-এর এই কানেকশনটি যদি কোনো অষ্টম ভাবে হয়ে থাকে, বা সেই যোগটি যদি পার্টিকুলারলি যদি কোনোভাবে অষ্টমপতির সঙ্গে বা ষষ্ঠ ভাবে বা ষষ্ঠপতির সঙ্গে যদি কানেক্টেড হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটি কর্ম পরিবর্তনের বা কাজে ব্রেকআপের একটা সম্ভাবনা থেকেই যায়, অষ্টম ভাব আর দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্ট থাকলে। একই সাথে বর্তমানে কারো যদি নবমপতি বা পঞ্চমপতির দশা মহাদশা চলে, নবমপতি হলো 9th হাউস, হলো 10th হাউসের 12th হাউস, মানে দশম থেকে একদম দ্বাদশ হলো নবম ভাব। তো সেটি হলো ধর্মভাব। যখনই কেউ অনেক বেশি ধার্মিক বা আধ্যাত্মিক হয়ে যায়, দেখবেন সে এই জাগতিক সুখ বা এই আমাদের ভৌতিক এই কর্মজীবন থেকে কিন্তু সে সবসময় কিন্তু মানে অবসর নিয়ে নেয় বা রিটায়ারমেন্ট নিয়ে নেয়। তো সেই জন্য একদিকে ধর্ম, একদিকে কর্ম, একদিকে আধ্যাত্মিকতা আর একদিকে ভৌতিকবাদ, সেরকম তেল জলের মতো, কিন্তু দুটো একসাথে হয় না। তাই নবমভাবে অনেকেই কিন্তু আধ্যাত্মিক চিন্তায় বা কোনো কারণে নিজের জব বা বিজনেস ছেড়েও কিন্তু ধর্মের রাস্তায় আসতে দেখা যায়। সেটিও একটি কর্মের প্রতি একটি অনীহা বা অনিচ্ছা বলা চলে। আবার একই রকমভাবে কারো যদি সমস্ত গ্রহ ম্যাক্সিমাম মানে 4টে বা তার বেশি গ্রহ যদি দ্বাদশভাবে থাকে, সেক্ষেত্রেও সে কিন্তু যতই বড় পোস্ট বা কর্ম করুক, সে কিন্তু কোনো কর্মে স্যাটিসফ্যাকশন পাবে না। আলটিমেটলি তাকে কিন্তু আধ্যাত্মিকতার লাইনে কিংবা তাকে কোনো দূর দেশে বা সে কিন্তু দেশের বাইরেও কিন্তু ভ্রমণ করে বা ট্রাভেলিংয়ের মাধ্যমে কিন্তু তার জীবন অতিবাহিত করতে পারে। এটি আর একই সাথে যাদের ষষ্ঠপতি আর দশমপতি পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত, পঞ্চম ভাব হচ্ছে ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ভাব, অর্থাৎ 6 নম্বর ঘর থেকে 12তম ভাব হচ্ছে তার পিছনের ঘর হলো পঞ্চম ভাব। তাই পঞ্চমপতিও কিন্তু কর্মে ব্রেক দেয়। হ্যাঁ,
পঞ্চমপতি যদি বেশি স্ট্রং হয় সেক্ষেত্রে ষষ্ঠপতি কিন্তু সেক্ষেত্রে খুব একটা ভালো ফল দিতে পারে না। তখন পঞ্চমপতি কিন্তু তাকে কর্ম থেকে সবসময় একটা বিচ্ছিন্ন করে তাকে অন্য রাস্তা থেকে ইনকামের একটা রাস্তা বা তাকে স্বপ্ন দেখাতে পারে। একই সাথে যাদের জীবনে রাহুর মহাদশা চলছে, রাহু লাইফে প্রচন্ড আনস্টেবল, মানে কখনো স্থির থাকে না, এই আপ ডাউন লেগেই থাকে। যাদের রাহুর মহাদশা চলছে 18 বছরের রাহুর মহাদশা, তাদের ক্ষেত্রে কর্মে বাধাবিঘ্ন বা হঠাৎ করে জব চেঞ্জের একটা ব্যাপার থাকতে পারে বা জব চলে যেতে পারে। কারো যদি জীবনে দেখা যায় যে 7.5 চলছে, এখন 7.5 চললে কর্ম না গেলেও তাকে কিন্তু কর্ম যাওয়ার একটা ভয়, তার টেনশন, বিশেষ করে যাদের মকর, কুম্ভ আর মীন রাশি বা এই রাশিগুলির জাতক যারা রয়েছেন তাদের উপরে কিন্তু একটা মাইন্ডে একটা টেনশন, প্রেশার, দুশ্চিন্তা থাকবেই। সে যে ডিপার্টমেন্টে বা যে ক্ষেত্রেই সে চাকরি করুক না কেন, এই টাইমে কিন্তু কাজের প্রেশার, সেই সাথে শত্রু বৃদ্ধি আর বিভিন্ন রকমের দুশ্চিন্তা মাথায় ভর করবে। আর একই সাথে বলা যায় যে বর্তমান বছরে যে গোচর, সেই গোচর হলো রাহু বর্তমানে মীন রাশিতে রয়েছে 20 ডিগ্রিতে, আর মঙ্গল আজই একদম লেটেস্ট, একদম টাটকা মঙ্গল গোচরে কিন্তু ঘুরতে ঘুরতে এখন কিন্তু মিনে ঢুকেছে। সুতরাং রাহু মঙ্গল কিন্তু এক জায়গায় রয়েছে। রাহু মঙ্গল এক জায়গায় রয়েছে, এটি আপনার নিজের ছকে হয়তো ডাইরেক্ট কোনো কানেকশন এই মুহূর্তে নেই, কিন্তু এর মাধ্যমে দেশের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, পলিটিক্যাল বা ইকোনমিক্যাল যে সকল চেঞ্জেস সেগুলো কিন্তু এই সময় আসবে। মঙ্গল 45 ডেজ থাকবে, 45 দিন থাকবে এই রাশিতে, মীন রাশিতে, সেখানে রাহু রয়েছে। তাই রাহু মঙ্গল থাকাকালীন কোনো দেশে বড়সড় দুর্ঘটনা, কোনো জঙ্গি কাণ্ড, কোনো রকমের ভারতীয় মানে অর্থনৈতিক বা কোনো যুদ্ধ বা কোনো ভূমিকম্প, সুনামি, এই টাইপের কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা দেশের জনগণের পক্ষে খুবই মানে ক্ষতিকর এই ধরনের দুর্যোগ বা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটার খুবই হাই চান্স রয়েছে এই মাসটি আর তার পরের 15 দিন, মানে মোটামুটি যতদিন মঙ্গল রাহুর সঙ্গে আছে। আর সেই সাথে যাদের জন্মকুণ্ডলিতে মীন রাশিতে বা জন্মকুণ্ডলিতে মীনের ঘরে যদি শনি, মঙ্গল বা রাহু অবস্থান করে থাকে, অর্থাৎ জন্মছকের শনি, মঙ্গল, রাহুর উপর দিয়ে যদি এই মঙ্গল রাহু পাস করে, তার ক্ষেত্রে কিন্তু সেখানে দুর্ঘটনা যোগ, অনেক রকমের কোনো মানে ড্যামেজিং বা ডিস্ট্রাকশন বা অশুভ প্রভাব কিন্তু মিলবে জাতকদের। তাই এখান থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই সঠিক প্রতিকার গ্রহণ করবেন। আর প্রতিকার সম্বন্ধে কি আমি বলেছি সেটি রেমেডির আসল তথ্য ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সুতরাং সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এটুকুই, আবার আসবো অন্য কোনো দিন নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতো এটুকুই। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।